FM জীবনের কথা, জীবনের সুর। You're listening to World Music Express. কথা বলবো শুভ্র। স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে। শুভ্রের সাথে কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ভালো লাগা, ভালোবাসার সমস্ত কিছু ঘিরে আজকে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে আপনাদের শোনাবো দেশ বিদেশের যে কোনো ধরনের গান। নিশ্চয়ই আপনারাও এসে যুক্ত হবেন আমার সাথে। যুক্ত হওয়ার জন্য যেটি করবেন www.facebook.com/rm98.8, এইখানে যে আমার পোস্টটি দেওয়া আছে, অর্থাৎ আজকে যে আমি বকবক করছি যেখান থেকে, সেইখানে আপনি এসে যুক্ত হতে পারেন। তো শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আপনার অপেক্ষায় আছে শুভ্র, আর আপনিও আজকে যে শুভ্রর সাথে সময়, অর্থাৎ আজকে যে টপিক, আজকে যে বিষয়, সেটি নিয়ে আপনার সাথে কথা বলবো। নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে পাবো, আর পাওয়ার জন্য যেটি করবেন খুব সোজা, www.facebook.com/rm98.8, এইখানে আমার যে পোস্ট দেওয়া আছে সেই পোস্টে জাস্ট একটু কমেন্টস করতে হবে, আর কিছুই না। তো নিশ্চয়ই কমেন্টসের আপনাদের সবারই অপেক্ষায় আছি আমি। কমেন্টস নিশ্চয়ই পাবো। কোন কোন বন্ধুরা এসে আমার সাথে যুক্ত হবেন সেটিকে একটু দেখে নিতে চাই। ওকে, ডান। সব বন্ধুদের মোটামুটি একটু পেয়ে গেছি এর মধ্যে। ওকে, ডান, সব বন্ধুদের পেয়ে গেছে না। আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়। অনেকেই আছেন যারা শুধু সমস্যা না, চরমভাবে সমস্যার কিছু সম্মুখীন হয়, যে সমস্যাগুলিকে আমরা একটু অনেক বড় করে দেখি। যেমন ধরেন, সমস্যার তো শেষ নেই, তাই না? সমস্যার শেষ নেই। সেই সমস্যা, কিছু সমস্যা থাকে পারিবারিক, কিছু সমস্যা একটু বড় ধরনের, যে সমস্যাগুলি আসলে সহজে সমাধান করা যায় না। সেই সহজে সমাধান করা যায় না, তখন কি হয়, কারো না কারো তো হেল্প নিতে হয়। সেই কারো না কারো হেল্প যখন আমরা নিতে যাই, তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে। যিনি সমাধান করে দিবেন, আসলে তিনি কতটুকু সমাধান করতে পারবেন কিনা, যার মাধ্যম দিয়ে আমি সেই সমস্যাটা সমাধান চাইছি, তিনি আসলে কতটুকু আমাকে বুঝবেন বা আমার সেই সমস্যাটা সমাধান করতে সক্ষম হবেন, সেই বিষয়টিকেও আমরা একটু প্রায়োরিটি দিই। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা অনেক সময় জীবনের অনেক মুহূর্তে গিয়ে একটু বিচারক হিসেবে কাজ করি। তা আসলে এই বিচারক হিসেবে কাজ করতে গিয়ে কে কতটুকু বিব্রতকর অবস্থায় পড়েছেন, অথবা কতটুকু সুন্দর করে একটা সংসারকে সাজিয়ে দিয়েছেন, সেই বিষয় নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আপনারা অনেকেই এই ধরনের সমস্যার মধ্যে পড়েছেন, আর নিশ্চয়ই সেই সমস্যা থেকে নিজেকে উত্তরণ করেছেন, অথবা কোনো না কোনো কাউকে হেল্প করেছেন। আব্দুল হাই লিখেছেন, বাংলাদেশ PHN, বাংলাদেশ বেতন, PHNA। আচ্ছা, একটু আব্দুল বাতের নিচে নেমে গেছে, তাই না? আচ্ছা, চলুন। শুনতাম স্মার্টফোনে কিনা আর তোমার হয় না। আচ্ছা, সম্ভবত বাংলাদেশে যখন থাকতেন তখন ফোনে, আপনি স্মার্টফোনে রেডিও মহানদা শুনতেন, কিন্তু এখন বাটম ফোনে কেন হয় না, এটি জানতে চেয়েছেন। আসলে বাটম ফোনে আসলে কোথা থেকে শুনতেন আব্দুল হাই ভাই, একটু জানাবেন প্লিজ। কারণ আপনার বাটন ফোনটি আমাদের, আপনি আমাদের রেঞ্জের মধ্যে আছেন কিনা। অনেক সময় দেখা যায় 98.8 FM আপনি টিউন করে রাখলেন, কিন্তু দেখা যায় বাটন ফোনটাতে একটা হেডফোন লাগিয়ে দিলেই দেখা যাচ্ছে সুন্দর শোনা যায়। সেই অবস্থাটা আব্দুল হাই ভাই হবে কিনা সেটুকু জানতে চাই। আলাউদ্দিন লিখেছেন, হাই হ্যালো আলাউদ্দিন ভাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলাউদ্দিন শেখ আবার লিখেছেন বাংলাদেশ। আচ্ছা, সেটুকু দেখলাম। লুৎফুন্নিসা, আসসালামু আলাইকুম শুভ্র ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম লুৎফুন্নিসা, কেমন আছেন? নিশ্চয়ই জানাবেন। আমি অনেক ভালো আছি। করিমুল্লাহ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম করিমুল্লাহ ভাই, কেমন আছেন? আর আপনাদের একটি সম্ভবত করিমুল্লাহ ভাই বিভিন্ন কাজের মধ্যে থাকেন, তার মধ্যে কখনো গান, কখনো নাচ, কখনো সাংবাদিকতা, কখনো ইত্যাদি সব কিছুর মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন। এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ত আছেন সেটুকু জানাবেন। FM পোকা লিখেছেন, আসসালামু আলাইকুম কিউটের ডিব্বা দাদু ভাই কিউটের ডিব্বা। আমি না, তুমিও অনেক সুন্দর আবেগী মানুষ, কেমন আছো তুমি সেটুকু জানাবে করিমুল্লাহ ভাইয়ের কাছে। যে প্রশ্নটি আমার, যে আপনারা, আমি কিছুদিন আগেই দেখছিলাম যে একটি
অঙ্ক শেখার একটি কৌশল নিয়ে আপনারা কাজ করছিলেন, সেই কৌশলটা আসলে কীরকম এটুকু জানতে চাই। লুৎফুন্নিসা বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ লুৎফুন্নিসা আপু, আমিও ভালো আছি। আর আপনার কাছে যে জিনিসটি এখন জানতে চাই বা জানার ইচ্ছে, সেটি হচ্ছে কখনো কি বিচারক হিসেবে বা দুজন মানুষকে বা দুজন মানুষের মধ্যে মধ্যস্থতা করে দিয়েছেন কিনা, সে প্রেমিকা হোক বা দুজন বন্ধু হোক, দুজন বান্ধবী হোক, পরিবার হোক, স্বামী স্ত্রী হোক, ইত্যাদির মধ্যে অনেক সময় ঝোট ঝামেলা লেগেই থাকে। সেই ঝামেলার মধ্যে কখনো কোনো আপনি সেই মধ্যস্থতার একজন অংশীদার হয়েছেন কিনা জানতে চাই। রীতা খাতুন, রীতা আপু কেমন আছে নিশ্চয়ই জানেন। আমার মামাটা কেমন আছে? মা অনেক সুন্দর, একদম একদম কি বলবো, পিওরিটি। মা দারুণ না? আমার ছেলে প্রিয় মামা, আপনাকে দেখছি। আর মামা বলছে এখন মামার কাছে যাবে, কি করব বলেন? চলে আসতে হবে একদম। কালকে একদম সারা দিন ফাঁকা, মামা আমার চলে আসবে, সারা দিন আড্ডা দেবে, নদীতে গোসল করা, দাপি ইত্যাদির মধ্যে দিয়ে মামা আসবে মামার বাড়ি, আর সে অপেক্ষা রইল মামা নিশ্চয়ই। লিখেছেন আচ্ছা একটু FM পোকা, রীতা খাতুন, আচ্ছা সব চট জলদি নেমে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না, আরেকটু। আসসালাম লুৎফুন্নিসা, আলহামদুলিল্লাহ ভালো আছি। রীতা খাতুন বলেছে মামার বাড়ি যাবে। আচ্ছা FM পোকা লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আর সবসময় ভালো থাকার চেষ্টা করি। ভালো থাকা, ভালো মানুষগুলি সবসময় ভালো থাকেন। রীতা খাতুন লিখেছেন কেমন আছেন ভাইয়া? রীতা খাতুন আপু অনেক ভালো আছি। নতুন বাড়িতে ঢুকলে নাকি একটু মিলাদ টিলাদ দিতে হয়, তো সেই মিলাদ আমি এখনো খেতে পাইনি, সেই মিলাদ খাওয়ার অপেক্ষা আছি। FM পোকা সব ক্ষেত্রে আমি দোষী হই, বিচারক হওয়াটা স্বপ্নের মতো। সব ক্ষেত্রে যে সব মানুষ দোষী হয় এটা আমি বিশ্বাস করি না। বিচারক ছোট ছোট বিষয়ে অনেক সময় বিচারক হওয়া যায়। দুইজন বন্ধুর মধ্যে একটা ছোট্ট আড্ডার মধ্যে খাওয়া দাওয়া, তারা দুজন কথা বলতে লাগলো, তাদের মধ্যে সমঝোতা তৈরি হলো, সেটাও কিন্তু একটা বিচারক হিসেবে কাজ। বাশার উদ্দিন মিঠু ভাই লিখেছেন পেশাগত জীবনের প্রতিনিয়ত বিচার সমাধান করতে হয়, সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন হয়। বাশারউদ্দিন ভাই আসলে আপনি যে জায়গাটায় আছেন, যে রোল প্লেটা করছেন জীবনের মঞ্চ নাটকে, জীবন অরিজিনাল মঞ্চ নাটকে, সেখানে আসলে বিচারক হওয়া খুব কঠিন। আপনি যখন বিচারক হয়ে কাজ করবেন তখন দেখবেন কি যে কারো এগনেস্টে হবেই, কারো না কারো এগনেস্টে হবে, তখনই আপনি ভালো বিচারক না, যার এগনেস্টে হবেন। আবার কারো না কারো জন্য আপনাকে কিছু না কিছু করতেই হয়, মানে আপনাকে সবসময় নিরপেক্ষ থেকে কাজ করতে হয়। যখনই নিরপেক্ষ থাকবেন তখনই এই সমস্যাগুলি সম্মুখীন হতেই থাকবেন। পেশাগত জীবনে এটাই হচ্ছে প্রতিনিয়ত সবচেয়ে বাস্তবতা, এটাকে মানিয়ে নিতে হবে। AH আব্দুল হাই লিখেছেন ভাইয়া দেশে থাকতাম তখন বাটন ফোনে শুনতাম, কিন্তু দেশের বাইরে দুবাইতে চলে আসি, এখন স্মার্টফোনে থাকার পরেও তেমন শোনা হয় না। চাঁপাইনবাবগঞ্জের জাবড়ি কাজীপাড়া গ্রামের ছেলে। থ্যাংক ইউ আব্দুল হাই ভাই। জাবড়ি কাজীপাড়া হচ্ছে রেডিও মনন্দার খুব কাছাকাছি একটি গ্রাম, সেখানকার অনেক মানুষ রেডিও শোনেন। এবং কোন দেশে আছেন আব্দুল হাই ভাই একটু জানাবেন। এখন স্মার্টফোনে দেখছেন, এই মুহূর্তে শুনছেন, রেডিওর ফ্লেভারটা নিচ্ছেন, সেটাও আমাদের জন্য একটি ভালো লাগার বিষয়। আব্দুল হাই ভাই কোন দেশে আছেন সেটুকু একটু জানাবেন। FM পোকা লিখেছেন প্রেম সংগঠিত বিষয়ে কয়েক ডজন মামলার বিচারক হওয়ার সৌভাগ্য হয়েছে। একটু ছোট ছোট গল্পগুলো শুনতে চাই। FM পোকা কইমলা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন কলেজের গাছ লাগানোর জন্য কলেজে প্রতিনিধি নিয়ে কাজ, আজকে বিকালে একটা মিটিং করলাম। থ্যাংক ইউ সো মাচ। বিভিন্ন গাছ লাগানোর জন্য নিশ্চয়ই আপনাদের সাথে যুক্ত হতে পারলে আমার খুব ভালো লাগবে, কারণ আমিও একজন গাছ প্রিয় মানুষ। গাছ আমার ভীষণ ভালো লাগে। গাছ হচ্ছে আমার কাছে মনে হয় পৃথিবীর দুটো জিনিস আমার ভীষণ পছন্দ। এক, মানুষ বাদে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী খাদ্যের খোঁজে বের হয়, আর কোনো কাজ নেই, শুধু একটাই কাজ, খাদ্যের খোঁজে। সারাদিন খাদ্য সংগ্রহ, খালো, সন্ধ্যার সময় এসে শান্তির ঘুম, এত দুশ্চিন্তা কিছুই নেই। সব প্রাণী, পৃথিবীর সব প্রাণী মানুষ বাদে, মানুষের পৃথিবীর সমস্ত চিন্তা মানুষের জন্য। আরেকটি জিনিস ভালো লাগে, গাছ হচ্ছে একমাত্র স্বনির্ভরশীল প্রাণী, মানে স্বনির্ভরশীল উদ্ভিদ, দুঃখিত প্রাণী নয়, উদ্ভিদ। স্বনির্ভরশীল উদ্ভিদ কেন বলছি, সে যেভাবে হোক একটি ফল জন্ম দিবে, বীজ হবে, অঙ্কুরিত হবে, মাটিতে পড়বে, একটু বৃষ্টি পানি পেলে বাস তার জীবন শুরু। সে তার গাছের পাতা পচিয়ে সেখানে খাদ্য তৈরি করবে, বাতাস থেকে খাদ্য নিবে, অক্সিজেন ছেড়ে দেবে আমাদেরকে জন্য, কার্বন ডাই অক্সাইড নিবে, আবার মাটি থেকেও খাদ্য তৈরি করবেন। খাদ্যের পরিমাণ কম হলে সে পাতা নিচে পড়ে পচবে, সেই পাতা থেকেও সে খাদ্য তৈরি করবে। তো গাছের মতন মানে মহান পৃথিবীতে আর কিছুই নেই।
তার কাজ হচ্ছে সবাইকে দেওয়া, নিজেকে টিকিয়ে রাখা, সবাইকে দেওয়া। এই দুটো জিনিস আমার ভীষণ ভালো লাগে। পৃথিবীর যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমের মধ্যে এই দুটো জিনিস আমাকে সবচেয়ে বিমোহিত করে। এক গাছ, দুটো হচ্ছে মানুষ বাদে সব প্রাণীর শুধু খাদ্যের প্রয়োজন, আর কোনো কিছু নেই, টেনশন বলতে কিছুই নেই। করিমুল্লাহ বলেছেন চাঁপাইনবাবগঞ্জে আচ্ছা মিটিং করেছেন, সেই মিটিংয়ে থাকতে পারলাম। মোহাম্মদ সোয়েব বিন কাউসার, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? অনেক ভালো আছি। মোস্তাফিজুর রহমান, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভাইয়া আমাকে চিনতে পেরেছেন? মোস্তাফিজ, কি যে বল তুমি, ভালোবাসার এক মানুষ, যাকে ভীষণ ভালোবাসি, যে একদম সরল মনের মানুষ, সব মানুষকে চিনে, সব মানুষ সম্পর্কে জানে, সব মানুষের সাথে নিজেকে একদম সাথে সাথে খাপ খাইয়ে নেয়। মুস্তাফিজুর রহমান, দাদন চক। মোহাম্মদ সোহেব বিন কাউসার বলছেন দেখছি গাইবান্ধা জেলা পূর্বপাড়া থেকে গাইবান্ধার আরেকজন মানুষ যুক্ত হবে কখন, সেই অপেক্ষায় রয়েছি। গাইবান্ধার রেডিও অর্থাৎ রেডিও সারাবেলার একজন একদম হিট কথা বন্ধু। এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ সম্পর্কে জোড়া লেগেছে, আবার বিয়ে পর্যন্ত নিয়ে গেছে। তাহলে তো তুমি তো একদম বেহেস্তি মানুষ, তুমি তো বেহেস্ত পেয়ে যাবে মানুষের ভালোবাসা। আচ্ছা, একরা শুভ্রজুই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি খুব ঠান্ডা মস্তিষ্কে ভেবে চিনতে শান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি, আর ব্যবহার নম্র হয়। অসংখ্যবার বিচারক হয়েছে, এখনো হই। আমার ছোট বোন একটু ঝগড়াটু, ওর বিচারও সবাই আমাকে দেয়। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ফার্স্ট ইয়ারে যখন রংপুরে আমরা ফ্ল্যাট নিয়ে 9 জন মেয়ে উঠেছিলাম, আমরা 3 জন রুম নিয়েছিলাম। ভাইয়া আমি ছিলাম মাঝের রুমে, আর দুই পাশে 2 রুমে। ভোর 5টা থেকে শুরু হতো ঝগড়া, রাত 12টা অবধি চলছে, আর বিচার আসতো আমার কাছে। এ পাশের রুম থেকে একবার এসে বলতো ওদের দোষ, আবার ও পাশের রুম থেকে এসে অপর পাশের তারা বলতো ওদের দোষ। আর 2টা মাস এভাবে বিচারক হয়ে কেটে গেছে। আর দিন শেষে সবাইকে একসাথে নিয়ে আমরা রুমে বসে খাবার খেতাম। খাবারগুলো কী কী ছিল একটু জানতে ইচ্ছে করছে, কারণ এই ধরনের সিচুয়েশনে খাবারগুলি অনেক মজাদার হয়। এইচ আব্দুল্লাহ ভাই লিখেছেন এক সময় সবাইকে প্রেমের কাণ্ড জ্ঞান দিতাম, এখন আমি নিজেই প্রেমিক পুরুষ হয়ে গেছি। তা তো ভালোই, খুব ভালো বিষয়। প্রেমিক হওয়ার মতো খুব জটিল, এর মতো জটিল কিছু নেই, খুবই জটিল একটা বিষয়। সোমসুমি, থ্যাংক ইউ ভাইয়া আমাকে হেল্প করার জন্য। সোমসুমি আপু থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, আমাকে কমেন্টস করার জন্য। জীবনীকে কখনো বিচারক হয়েছেন? কারো কোনো সমস্যা নেই, সেটুকু জানতে। করিমুল্লাহ লিখেন দ্রুত গণিত করার বিষয়টি হলো অ্যাবাকাস, যা 4 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য কোর্সটি সাজানো হয়েছে। এখানে ব্রেন ডেভেলপমেন্টের কাজটিকে গুরুত্ব দিয়ে তাকে একজন মনোযোগী শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা হয়। একদিন আসেন, আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ। অ্যাবাকাস পদ্ধতিতে শিশুরা দ্রুত তাদের ব্রেন ডেভেলপমেন্ট হয় এবং খুব দ্রুত আমার মনে হয় অঙ্ক শিখে ফেলে, আমি যতদূর জানি। আচ্ছা, আব্দুল্লাহ ভাই লিখেছেন দুবাই থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। দুবাইয়ের কি অবস্থা? এখন তো যুদ্ধ চলছে বিভিন্ন দেশে, তার মধ্যে দুবাইও এর অংশ হিসেবে। সেই হিসেবে আপনারা আসলে কেমন আছেন সেটুকু জানতে চাই। মোস্তাফিজুর রহমান, আজকে বিকালে ভাবলাম আপনার সাথে দেখা করব, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসায় কল না দিয়ে চলে আসলাম। অন্যায়, ইহা অতীব অন্যায়, ইহা করা মোটেও ঠিক হয়নি বৎস। তুমি অবশ্যই আমার সাথে দেখা করে যেতে, চায়ে আড্ডা হতো, মেলা ছিল, বৃক্ষ মেলা ছিল, সব মেলায় একটু আড্ডা দিয়ে ঘোরা হতো। ইহা অতীব অন্যায় করিয়াছ। চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষ মেলায় 10 থেকে 15 মিনিট ছিলাম আমি আর আমার এক বন্ধু। আচ্ছা, বৃক্ষ মেলাও দেখা হয়ে গেছে তোমার বৎস, তুমি এবার আসিলে তোমাকে বধ করিব, অতএব বি কেয়ারফুল। মারুপাল লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ্র দাদার আগমন রেডিও মহানদায় ফেসবুক লাইভে জানাই স্বাগতম। আমি একজন নতুন শ্রোতা, দেখছি সুজির দোকানে বসে বসে। মারুফ ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি খুব মজার মানুষ, পুরনো শ্রোতা, রেডিও মহানদার জন্মলগ্ন থেকে আছেন, প্রতিদিন এসে একবার বলবেন নতুন শ্রোতা। আনন্দের স্মৃতি হলো নওগাঁর বাপ্পি ভাইয়ের সম্পর্কের বিয়ে পর্যন্ত এগিয়েছিল। আল্লাহর বাপ্পি ভাইয়ের কয়েদির জীবন আরো 4 বছর রানিং। আচ্ছা, কয়েদির জেলের জীবন আরো 4 বছর রানিং। অর্থাৎ পুরুষ মানুষ 2 প্রকার, জীবিত বিবাহিত, আর পুরুষ মানুষের বিয়ে হয়ে গেলে মানে জেলখানায় চলে গেল, এই টাইপের কিছু আমাদের এফএম পোকা বোঝাতে চেয়েছে, মানে সে একজন জেলখানায় আছে, সেটা রানিং টাইপ আছে। চাঁপাইনবাবগঞ্জে 33,000 গাছ আমরা রোপণ করছি, দোয়া রাখবেন ইনশাল্লাহ। দোয়া রইল, ভালোবাসা রইল, আর সেই সাথে শুভকামনা রইল। কারণ 33,000 গাছ রোপণ করলে 33,000 গাছের যে অক্সিজেন আমরা সেটা পাবো। গাছ যে কী জিনিস সেটার একটা ছোট্ট নমুনা। আমি যখন বাড়ি করি তখন
আমার আশপাশে বেশ কিছু গাছ ছিল, গাছ থাকার কারণে বাড়ি করার পরপরই আমরা উঠেছিলাম, ঠান্ডা খুব সুন্দর থাকতো। বাড়ি করার এই 3 থেকে 5 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে গাছগুলো কেটে ফেলো। পরবর্তী সময় যখন প্রচণ্ড রোদ এবং গরমের সময় আসলো, সেইটা আমার ঘরে থাকা একদম অসম্ভব প্রায় হয়ে দাঁড়ালো। তখনই বুঝেছি গাছের যে মানে উপকারিতা কি, বা গাছ আমরাকে কতটা একটা সুন্দর সাজানো গুছানো শান্তির জীবন দেয়, আমি সেখান থেকে আরও মানে বুঝতে পেরেছি। এই আব্দুল্লাহ ভাই বলেছেন, ভাইয়া যদি একটা গান শোনাতেন, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। অনেক সুন্দর একটি গান, আসলে অ্যাপস দিয়ে শুনতে হবে, আমি লাইভে আপনার থেকে গানটি শোনাতে পারবো না, কারণ ফেসবুকে আমাকে কপিরাইট ক্লেমের মধ্যে ফেলে দিবে। এটা আমার জন্য শোনান। আজিজুন নিশা লিখেছেন, শুক্রিয়া। মা বাবার বিচারক হয়েছে, মা বাবা মাঝে মধ্যে ঝগড়া করে, মা বাবার এটা ভয়ঙ্কর একটি বিষয়। মা বাবা, আমি আমার বাবা মার কখনো ঝগড়া দেখিনি। কেন ঝগড়া দেখিনি? বাবা মাকে কখনো আমি ঠিক মতন একসাথে খাওয়া দাওয়া ছাড়া তেমন একসাথে দেখিনি, যার কারণে ঝগড়াও দেখিনি। কিন্তু যারা মানে আমি যখন বাবা মা হয়েছে তখন তো অনেক ঝগড়ার মধ্যে দিয়ে যায়, বাচ্চারা যে বিচারক দারুণ হয় এটা বুঝতে পারি। রাজু আহমেদ লিখেছেন, ও ভাইয়া যদি একটা, আচ্ছা রাজু, টিপ টিপ বৃষ্টি ভেজা রাতে শুভেচ্ছা। রাজু ভাই অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকেও। অনেকদিন পর যুক্ত হয়েছেন আমার সাথে, মাঝে মধ্যে এখন যুক্ত হচ্ছেন, এটি আমাকে খুব ভালো লাগছে। ভাই আপনার এই লুকটা অনেক সুন্দর লাগছে, এমন লুক কবে যে আপনার হবে? আপনার মোস্তাফিজুর রহমান, তুমি যে লুকে থাকো সেটি আরও দারুণ লুক, তুমি দারুণ করে একটা হাসি দাও, হাসি দিয়ে আমাদের সাথে থাকো, এটি ভালো লাগে। আর আমি যদি যাই, তোমার নাওয়া খাওয়া কিছুই থাকে না, সারাদিন আমার সাথে ঘুরে আড্ডা, দাদুর চক, শিখগঞ্জ, কানসাট, ওইদিকে মনোকষা, আরও ইত্যাদি ইত্যাদি জায়গায় তোমার খাওয়া দাওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বৃষ্টিতে ভেজা কি, রোদ্রে পোড়া কি, কোনো কিছু নেই। আমার সাথে সারাদিন আড্ডা দিলি তোমার ভীষণ ভালো লাগে। আসলে আমার ভালো লাগে তোমার সাথে আড্ডা দিতে। মোস্তাফিজ, বিচারক হলেও কিছু ক্ষেত্রে দোষী হতে হয় দাদু, সেটুকু জানতে চাই আসলে দোষী কিভাবে হয়। একরা শুভ্রজি লিখেছেন, ভাইয়া আচ্ছা একটু 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 ভাইয়া ওই খাবারের কথা আর বলিয়েন না, মেয়েরা এত কিপটা ছিল, ওরা ভুল ভাল রান্না করতো, খেতে পারতাম না, আমি ডিম ভাজি করতাম, আর সেই একটা ডিম ভাজিতে 9টা ভাগ হতো। বাড়ি এসে এত অসুস্থ হয়ে পড়েছিলাম খাওয়ার অনিয়মের জন্য, তবে ওই দিনগুলো মনে হয় আবার যদি ওই সময়গুলো ফিরে পেতাম। আসলে তাই, সেই সময়গুলো অনেক মজাদার। আমি নবগঞ্জ সরকারি কলেজে পড়তাম, বন্ধুরা বেশিরভাগই আমার গ্রুপের বন্ধুরা রাজশাহী ভার্সিটিতে পড়তো। মাঝে মধ্যে প্রেম ঘটিত বিষয়গুলো নিয়ে রাজশাহীতে গিয়ে আড্ডা উড্ডি মারা হতো, বন্ধুদের মেশে থাকা হতো, তাদের সাথে খাওয়া হতো। যে ডালটা রান্না হতো সেই ডালটা দারুণ, ডালটা খাওয়ার আগেই যে কাজটা করতে, একটা গামছা পরে নিতাম, ডালের মধ্যে গিয়ে নেমে যেতাম, ডুব ডাব দিয়ে উঠে চলে আসতাম, দেখতাম ছড়ে একদম পরিষ্কার সুন্দর হয়ে যেত। তারপরে আবার ডাল নিয়ে রান্না মানে সে চমৎকার ডাল খেতাম। ডালের মধ্যে আমি কখনোই ডাল খুঁজে পাইনি, শুধু পানি পেতাম। ওর মধ্যে কখনো কখনো ডিম রান্না হতো, ডিমটা দারুণ লাগতো খেতে, এটি খুব মজা লাগে। বন্ধুরা বেশিরভাগ সময় কেড়ে কুড়ে কুসুমটা খেয়ে নিত, আমি কখনো কখনো তাদের সাথে খেতাম। আয়েশা সিদ্দিকা মৌসুমী লিখেছেন, কেমন আছেন প্রিয় ভাইয়া? আপনাকে কেন জানি আজকে ক্লান্ত দেখাচ্ছে। আয়েশা সিদ্দিকা মৌসুমী আপু, আপনি একদম ঝরঝরে ফ্রেশ হয়ে থাকেন, এই জন্য অন্যরাকে ক্লান্তই লাগে, কারণ আপনার মতো সব সময় একদম সেজে গুজে ফ্রেশ, একদম টিপটপ খুব কম মানুষকে আমি দেখতে পাই। আরও কিছু মানুষ আছে যারা টিপটপ থাকতে খুব পছন্দ করে, কিন্তু তারপরেও আপনি একদম টিপটপ থাকেন, এটি ভালো লাগে। আপনি সবসময় আপনার বিজনেসকে প্রায়োরিটি দেন, বিজনেসের সব কিছু উদ্যোক্তা মানুষ, উদ্যোক্তা নিয়ে ব্যস্ত থাকেন, সেটি আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। একটু একটু ক্লান্ত, তারপরও ভালো লাগছে। বাইরে একটু বৃষ্টি হচ্ছিল, সেটাকে একটু নেওয়ার চেষ্টা করছিলাম। মৌসুমী আপু আরিফুদ্দিন লিখেছেন, ঝিরি ঝিরি বৃষ্টিতে অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এই বৃষ্টির একটু পানি একটু উপরে আছে, আমার মাথার উপরে আছে, সেটা ভালো লাগে আমার। অনেক মানুষ বৃষ্টির পানি নিতে পারে না, কিন্তু আমাকে বৃষ্টির পানি ভীষণ ভালো লাগে। বৃষ্টির পানি আমি যদি 1 ঘন্টা 2 ঘন্টা ভিজে যাই, সেটাও আমাকে ভীষণ ভালো লাগে। বিরহ বেদনা রহমত ভাই, কেমন আছেন? আপনি মনে হয় খুব টেনশনে আছেন। কেন টেনশন? না, টেনশন কিছু নেই, সব কিছু ভালো আছে, তারপরে দিন চলে যাচ্ছে, এটাই হচ্ছে বিষয়। টেনশন থাকবেই। মেহেদি হাসান ভাই লিখেছেন, হাই মেহেদি ভাই, হ্যালো, কেমন আছেন মেহেদি ভাই? জানাবেন। মামদু চাচা ভালো আছেন? চাচা তো একদম বিন্দাস, পা নিয়ে পড়ে থেকে অ্যাক্সিডেন্ট করে। মামদু বাবজান কেমন আছো তুমি, সেটুকু জানাবে অবশ্যই। মেহেদি হাসান লিখেছেন, আমি সৌদি আরব থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। সৌদি আরবের কোথা থেকে দেখছেন একটু জানাবেন, আপনারা কেমন আছেন?
সৌদি আরবে বললাম না যে কিছুদিন থেকেই সেখানে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যারা আছেন প্রবাসীরা তারা আছেন, আপনি ভালো আছেন কিনা সেটুকু জানাবেন। মোস্তাফিজুর ভাই লিখেছেন আপনার মতো গুণী মানুষের সান্নিধ্যে পেলে খাওয়া দাওয়া পরে করলেও সমস্যা নেই। কি যে বলো মুস্তাফিজুর রহমান, তোমার মতো মানুষ যখন আমার সাথে থাকে তখন সারাদিনটা দারুণ যায়। কোথায় একটু কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া হয়, বাকি কখন যে কাজের মধ্যে দিয়ে তোমার এলাকার গুণী মানুষগুলো, ভালো যে মানুষগুলো বা যারা সমাজসেবক সে মানুষগুলোর সাথে দেখা হয়, কথা হয়, দারুণ একটা সময় কেটে যায়। মোস্তাফিজুর রহমান যে আপনার সাথে যতক্ষণ থাকি ততক্ষণই নতুন কিছু শিখি, আমিও নতুন কিছু শিখি, সবার সাথেই নতুন কিছু শিখি, যেখানে যাই যেভাবে যাই একটা নতুন কিছু শিখতে পারি, জানতে পারি সেই এলাকা সম্পর্কে, সেই মানুষগুলি সম্পর্কে, সেখানকার এনভায়রনমেন্ট সম্পর্কে। এইটা আমার ভীষণ ভালো লাগে। আর তুমি তো বরাবরই, আমি জানি মুস্তাফিজুর তুমি বরাবরই একজন কি বলবো শিখতে আগ্রহী একজন মানুষ, এটাকে কি বলে আমার একটু জানার ইচ্ছা। আরেকটা মজার বিষয় হচ্ছে, একটা শুভ্রজি বলেছেন ওই ফ্ল্যাটে থাকা অবস্থায় অমাবস্যার সন্ধ্যায় সনাতন যেছেন, আচ্ছা হিন্দু লাশ আমার পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল, আচ্ছা একজন সনাতন ধর্মাবলম্বী মৃত মানুষকে নিয়ে যাচ্ছিল, আর দাদি নানির মুখে শোনা ছোটবেলায় গল্পগুলো মনে করে এত ভয় পেয়েছিলাম সেদিন রাতে কাউকে ঘুমাইতে দেইনি আমি। ফ্ল্যাটটা ছিল আমাদের কলেজের শিক্ষকের। আপনাকে সেদিন বললাম না কলেজের ফাংশনের জন্য একটু ব্যস্ত, তো সেই ফাংশনে পুরো অ্যারেঞ্জমেন্ট আমি ছিলাম। স্যার সেই ভয় পাওয়ার রাতেই কথা স্যার ওই ফাংশনে বলেছেন, তিনি বলেছেন যে ভীতু মেয়েটা রাতে কাউকে ঘুমাতে দেয়নি, সেই মেয়েটা একা একা এত অ্যারেঞ্জ করেছে। এর পরিবর্তন দেখে আমি অবাক, আমি লজ্জায় লুটুপুটি খাচ্ছিলাম, কারণ স্যার আর পরিচয় করিয়ে দেওয়ার কারণ পাইল না। এভাবে সেই ভয়ের রাত্রে কথা দিয়েই গোটা ক্যাম্পাসের সামনে আমাকে পরিচয় করিয়ে দিল নতুনভাবে। সেটাও একটু ক্রিয়েটিভিটি, এটাই। ভয় তো আমরা সবাই পাই, ভূতের সিনেমা দেখি, কখনো ভূতের গল্প শুনে, কখনো স্বপ্নের মধ্যে থেকেই অনেক কিছু ভয় আমরা সবাই পাই, কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকেই ভীতু। কেউ হারাবার ভীতু, কেউ পাওয়ার ভীতু, কেউ কিন্তু ভীতু, সবাই ভীতু। আয়শা সিদ্দিকা মৌসুমী বলেছেন বৃষ্টির পানি আমাদের মনকে প্রশান্তি দেয়, কি যে মজা, যারা ভিজে না তারা এর স্বাদ বুঝবে না ভাইয়া। অ্যাবসলুটলি রাইট। আমি তো বলবো বৃষ্টির পানিতে ভেজার মধ্যে যে দারুণ একটা বিষয় আছে, মোটরসাইকেলে যদি একটা দারুণ লম্বা একটা জার্নি দেওয়া যায় সেটা আরও বেশি ভালো হয়। পেছনে যদি প্রিয় মানুষটা থাকে সেটা আরও বেশি মজার। পেছনে প্রিয় মানুষটা যদি দুদিকে পার করে একদম কাছাকাছি ঘাড়ের উপরে থুতনি রেখে বসে থাকে সেটা আরও মজার, দারুণ না? সেটা আসলে মজার। প্রিয় মানুষটাকে একবার বলবো আমরা দুইজন মিলে একটা লং ড্রাইভে যাব, সেই কোথায় সেই লং ড্রাইভে যাব ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে। তো শ্রোতা বন্ধুরা অনেক বকবক করে ফেলেছি। আমার মনে হয় কি যে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন শুনছেন এবং এই মুহূর্তে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মোস্তাফিজুর লিখেছেন ভাইয়া কলকাতায় দুই পৃথিবী সিনেমাটি দেখেছেন নিশ্চয়ই, মাঝে মাঝে মনে হয় আমি দেব আর জিৎ এর মতো হয়ে যায়, জীবনটা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। মোস্তাফিজ জীবন কখনো অসম্পূর্ণ হয় না, জীবনটা হচ্ছে প্রতিদিন লড়াই করার একটি জায়গা। তুমি যত বেশি লড়াই করবে তত বেশি শিখবে, যত বেশি লড়াইয়ের মধ্য দিয়ে যাবে তত বেশি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে। পৃথিবীতে মানিয়ে নেওয়া এবং মেনে নেওয়া এর মধ্যে একটা দারুণ একটা মজা আছে। সব কিছুর উত্তর সবচেয়ে কম দেওয়া মজা আছে। পৃথিবীর প্রত্যেকটা মুহূর্তে অপোজিটের মানুষটার সাথে হাসি মুখে কথা বলার মধ্যে দারুণ মজা আছে। এই জায়গাগুলি আমি খুবই ফিল করি এবং খুব মানে একদম ভেতর থেকে একদম ফিল করি। একটু আগেই যে কথাটা একটু আগে কি বললো, আচ্ছা একটু আগেই সম্ভবত আমাদের প্রিয় আপুটি বলেছে একটা শুভ্রজি, যে সে খুব হাসি খুশি মানুষ। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা অটোওয়ালা এসে মোটরসাইকেল দুজনের দিকে তাকিয়ে একটু হাসলাম, হেসে দুজন দিকে চলে গেলাম। কিন্তু আমরা যদি রেগে যাই তাহলে হলো। কেউ একজন অটোওয়ালা দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আমি তাকে পার হওয়ার চেষ্টা করছি না, তিনি লোক তুলছেন, আমি পাশ কাটিয়ে তার দিকে তাকিয়ে হাসলাম, সে লজ্জা পেল, কিন্তু সেও হাসলো, কিন্তু সে বুঝতে পারলো যে তার জন্য আমি একটু বিব্রত হচ্ছি। তো এই যে ছোট ছোট জায়গাগুলি আমাদের জীবনে শেখার আছে। জীবনটাই পুরো জীবনটাতে একজন জীবন সঙ্গী আসবে, জীবন সঙ্গী আবার চলে যাবে। এই জীবন সঙ্গীটাই হচ্ছে বড় প্রবলেম। আবার এই জীবন সঙ্গীটা জীবনটা সাজাতে সবচেয়ে বড় মুখ্য ভূমিকা পালন করবে। তো সেইখান থেকে সবসময় আমরা ভাবি যে জীবনটা একদম শেষ, একদম শেষ। আমার কাছে মনে হয় জীবন যেখান থেকে শেষ হয় সেখান থেকে আবার শুরু হয়।
একটা শুভ্রজয়ী লিখেছেন, কিন্তু এই যুগেও ভূতের ভয় পাওয়াটা কেমন না, ইস ভাবলে কেমন লাগে, আমি সবাইকে টেনশনে রেখে কাউকে ঘুমাইতে দিইনি। সেটাই আমারও মনে হয় যে আজ রাতে আমারও ঘুম হবে না। আমারও মনে হবে কি যে আমার পাশ দিয়ে, যেহেতু আমার বাড়ির পাশ দিয়েই একটা বড় রাস্তা, সেই রাস্তার একদম শেষ মাথায় শ্মশান আছে, এবং সবাই ছিটাতে ছিটাতে যায়, সবারই শরীরে অনেকটা সাদা কাপড়, সামনের দিকে একটা মটকা নিয়ে থাকেন, রাম নাম সত্য হে, রাম নাম সত্য হে, অনেক বলতে বলতে যায়। তারপরে সন্ধ্যার দিকে অথবা সন্ধ্যার কিছুক্ষণ আগে তারা তাদের সৎকারগুলি করে থাকেন। তো সেইটা আমি অনেকবার দেখেছি, অনেকবার অনেক ধরনের গল্প শুনেছি। রাত্রেবেলা একাই যখন ঘুমাতাম তখনও ভয় লাগতো, কখনো জানালাটা খোলা থাকতো, জানালাটা খোলা থাকার মানে বিদ্যুৎ চলে গেলে বাইরে থেকে হালকা হালকা বাতাস আসতো, কখনো কখনো স্বপ্নে দেখতাম জানালা দিয়ে কেউ হাত দিয়ে কিছু টানছে, আমি ভয়ে একদম মানে কি বলবো, একজন প্রচণ্ড ভয়ে মানুষজন কেঁপে ওঠে, মুখ দিয়ে কোনো কথা বের হয় না, একদম শব্দ, অন্যরকম একটা শব্দ বের হয়। অনেক সময় আম্মা দরজায় বাড়ি দিতেন, আমাকে উঠতে বলতেন, আমি যখন ঘুম ভেঙে যেত তখন বুঝতে পারতাম যে আমি স্বপ্ন দেখছি। তো এই ধরনের বিষয়গুলি আসলে ঘটেই। এত টেনশনের কিছু নেই, সবাইকে টেনশন দিয়েছে, এটা হচ্ছে বড় মজার টেনশন। লিখেছেন, ভাইয়া সেদিন আপনার সাথে বৃষ্টি ভেজা বাইক ট্যুরটা ভালোই ছিল, খুব মিস করি, চলেন এবার লং ড্রাইভে। চলো মুস্তাফিজ, তোমার সাথে লং ড্রাইভে যেতে পারলে ভালোই লাগবে, তবে কোন দিকে যাওয়া যায়? কোন দিকে? নাটোর? তুমি নাটককে খুব মিস করো, এটুকু আমি বোঝার চেষ্টা করি। আবদুল্লাহ লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, বিছানায় শুয়ে শুয়ে সব ব্যাটারাই মানে খাই আমার ছেলেগুলা বিছানায় শুয়ে শুয়ে, তখন ছেলেগুলো খুব ভালো থাকে। তো ছেলেগুলোকে বলবো যে এখন থেকে একটু সাবধান হতে হবে, যারা ইয়াং, একদম ইয়াং স্টার আছেন, ইয়াং স্টাররা, আমি কয়েকদিন আগে একটা নিউজ পড়লাম যে ইয়াং যারা বেশিরভাগই স্টুডেন্ট মারা গেছে, স্টুডেন্ট একটা অ্যাক্সিডেন্টের একটা যে তথ্য, সেই তথ্য অনুযায়ী বেশিরভাগ স্টুডেন্ট মারা গেছে বাইক ড্রাইভে, বেশিরভাগ স্টুডেন্ট বাইক ড্রাইভে, সম্ভবত 78 বা 77 এরকম পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজে বেশি এই বাইক ড্রাইভ করতে গিয়ে মারা গেছে। আমিও চাঁপাইনবাবগঞ্জে অনেকগুলি দেখেছি। তাই যারা ইয়াং, একেবারে ইয়াং স্টার, তাদেরকে বলবো বাইক চালানোর সময় খুবই সাবধান, ড্রাইভিং লাইসেন্স না থাকলে বাইক চালাতে হবে না। বাবারাকেও বলবো যে একটু সন্তানটা যেন একটু ভালো থাকে, আপনার হয়ে থাকে, সন্তানটা যেন ভয়াবহ কোনো সমস্যার মধ্যে না পড়ে, বা হয়তো আপনাকে ছেড়েই যেন চলে না যায়, এই জন্য বাইকটা থেকে সন্তানকে একটু দূরে রাখুন প্লিজ 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 প্লিজ। এই মুহূর্তে বন্যা হয়েছে, বন্যার সময় বৃষ্টির পানি আশেপাশে যে অনেকগুলি ডোবা আছে সেগুলো ডুবে যাবে, প্রচুর পরিমাণে শিশুদের ক্ষেত্রে এইটা সমস্যা আমাদের, এবং গোমস্তাপুর অঞ্চলে সবচেয়ে বেশি। সো আমি সবাইকে বলবো আপনার শিশুটিকে খুবই সাবধানে রাখবেন। আশপাশে যদি সেরকম ছোটোখাটো ডোবা তৈরি হয় বা কলের ডোবা তৈরি হয়, তার উপরে এমন একটা কিছু দিয়ে রাখবেন যাতে শিশুরা কোনো দুর্ঘটনার শিকার না হয়। আপনার সন্তানটি নানির বাড়ি, দাদির বাড়ি, চাচির বাড়ি, কোথাও না কোথাও বেড়াতে গেছে, নদীতে গোসল করতে গেছে, সেক্ষেত্রে আপনি সঙ্গে নিয়ে যাবেন, সঙ্গে নিয়ে গোসল করবেন। আপনার একটি ছোট্ট দুর্ঘটনা সারা জীবনেরই কান্না। মোস্তাফিজুল লিখেছেন, নাটোর না, এবার পাবনা অথবা সিরাজগঞ্জ। আচ্ছা চলো, পাবনা বা সিরাজগঞ্জ একটা লং ড্রাইভে দিতে হবে, নয়তো আপনার পছন্দের জায়গা। আমার পছন্দের জায়গা বলে কিছু নেই, আমার লং ড্রাইভ সবচেয়ে বেশি ভালো লাগে নওগাঁর রাস্তাগুলিতে, কারণ এইখান দিয়ে নওগাঁ রাস্তাগুলি অনেক সুন্দর, এবং নওগাঁ যেতে যেতে বেশ কিছু ছোট ছোট জায়গা, পুকুর, অনেক বড় বড় যে বিল আছে সেই বিলগুলি দেখা যায়, তো সেটা আমাকে ভীষণ ভালো লাগে, যাওয়া যায়। একরা শুভ্রজি লিখেছেন, ভাইয়া শিশু মৃত্যু নিয়ে আমাদের রিলসটা দেখেছিলেন কি? আচ্ছা, সেটি আমার দেখার সৌভাগ্য হয়নি, অবশ্যই আমাকে যদি লিঙ্কটা দেওয়া হয় অবশ্যই দেখব, আর এই বিষয়গুলি নিয়ে আমি অ্যাওয়ার করতে চেষ্টা করব অবশ্যই। আচ্ছা চলুন, যেতে যেতে হয়তো মানে অনেকটা সময় চলে গেছে, 29 বেজে গেছে, 29 মিনিট চলে গেছে আমার। যাওয়ার আগে বলি, আসলে প্রত্যেকটা মানুষের ভালো লাগার ভালোবাসার মানুষ আছে, সেটা বন্ধুত্বের হোক, বান্ধবী হোক, পরিবারের বাবা মা হোক, বা খুব কাছের মানুষ, স্বামী স্ত্রী হোক, প্রেমিক প্রেমিকা হোক। তো তাদের মধ্যে যখন দুজন দুজনের প্রতি অভ্যস্ত হয়ে যায়, তখন তাদের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকে, সেই ভালোবাসা চট করে অনেক সময় ছুটে যায়, অনেক সময় দুজনের কাদা ছোড়াছুড়িতে জীবনটাকে একদম অসহনীয় হয়ে ওঠে, মনে হয় কি যে দুজন দুজনের কাছ থেকে সরতে পারলেই শান্তি পায়। আসলে জীবনটাকে সহ্য করার মতোই
সবচেয়ে কঠিন সম্পর্ক হলো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী যখন দুজন দুজনকে বাঁধতে শুরু করেন, দুজন দুজনের মধ্যে ত্রুটির পরিপূর্ণতা দেখতেই থাকেন, যখন দুজন দুজনের মধ্যে পরিবার নিয়ে সমস্যা, আয় ইনকাম নিয়ে সমস্যা, একজন হয়তো অন্য কারোর সাথে চ্যাট করছেন, কথা বলছেন বা অন্যের সাথে জড়িয়ে যাচ্ছেন, সেগুলি নিয়ে সমস্যা, রান্না করা নিয়ে সমস্যা, সমস্যার যেন অন্ত নেই, তো তখনই জীবনটা একদম নরক হয়ে ওঠে। সেই নরক থেকে বাঁচার জন্য দুজন দুজনকে সম্মান করবেন, দেখবেন অনেক জীবনটা ভালো লাগে। তৃতীয় ব্যক্তি হয়তো আপনার সমাধান করে দিবে, কিন্তু তৃতীয় ব্যক্তি কখনো আপনাদের মধ্যে যে ভালোবাসাটা সেটি তৈরি করে দিতে পারবে না। তাই আপনাদের সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, যে যেরকমই বিচারক হন না কেন পজিটিভ নিয়ে দেখবেন, পজিটিভলি কথা বলবেন, সেটাই প্রত্যাশা। ভাইয়া কয়েকদিন পর চালু হতে যাচ্ছে পাবনা ঢাকা পাবনা আন্তনগর ট্রেন, সেই ট্রেনের উদ্বোধনী জার্নির যাত্রী হব, চলেন আমাকে বললে আমি অবশ্যই সেই ট্রেনে উঠে বসবো, সেটা অপেক্ষায় রইলাম। ভাইয়া কমেন্টটা পড়েন প্লিজ। পড়েছি, আমি আবারও বলছি, ভাইয়া কয়েকদিন পর চালু হতে যাচ্ছে পাবনা ঢাকা পাবনা আন্তনগর ট্রেন, সেই ট্রেনের উদ্বোধনী জার্নি আমরা অবশ্যই হবে। মারুফ ভাই লিখেছেন, শিল্পী ঝুমার কণ্ঠে লাইভ শেষে একটা গান দেবেন, গানটা হলো মালাকার লাগিয়া গাঁথিয়া মালা। আচ্ছা, মালাকার লাগিয়া গাঁথিব মালা, অনেক সুন্দর একটি গান। মারুফ ভাই চেষ্টায় রইলাম আপনাকে শোনানোর জন্য। ভাইয়া কয়েকদিন পর চালু হতে যাচ্ছে পাবনা ঢাকা আন্তনগর ট্রেন, সেই ট্রেনের উদ্বোধনী যাত্রী হব, চলেন। সবাই সবার প্রতি সম্মান শ্রদ্ধা রাখবো, একে অন্যকে সম্মান করবো, সেটাই প্রত্যাশা। আর অন্যের সমস্যা যদি মিটিয়ে দিতে পারি, সেটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়। ভালো থাকবেন, হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, আর ভালোবাসা নিজে নেবেন, অন্যকেও দিবেন, এটার মধ্যে কোনো কমতি নেই, বাড়তেই থাকবে। সুইট ড্রিম, গুড নাইট।